চুমকির মুখে চিংড়ির বড়ার কথা শুনি ছুটি দেখা যায় ভুরুটা কুঁচকে যায়। অভি আর ছোট দুজনেই একে অপরের দিকে তাকায়। ছুটি মনে মনে ভাবতে থাকে যে মেয়েটা আমাকে দু চোখে সহ্য করতে পারে না, সে হঠাৎ করে আমার হাতে চিংড়ি ভরা খাওয়ার জন্য এত দরদ দেখাচ্ছে কেন? নিশ্চয়ই এর পেছনে রুদ্রপ্রসাদের কোনো বড়সড় চক্রান্ত আছে। আমাকে রান্নাঘরে আটকে রেখে অভিকে একা বাইরে পাঠানোর ফন্দি নয় তো? তখন দেখা যাবে অভি তো রেগে মেগে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ছুটি কবিকে চোখ টিপে ইশারা দিয়ে থামিয়ে দেয়। ছুটি এবার বেশ মিষ্টি হেসেই ঝুমকিকে বলে, তা আর তুই যখন এত করে বলছিস, তখন আমি নিজের হাতেই বড়া ভাজবো। তবে ঝুমকি, তুইও না চল আমার সাথে রান্নাঘরে। তুই তো আবার রান্না বান্না খুব একটা পারস না, তাই না? আজ না হয় আমার সাথে রান্না করে করে রান্না শিখবি। তখন এই কথা শুনে ঝুমকি তো ছুটির এই কথা শুনেই দেখা যায় ভিতরে ভিতরে ফুঁসতে থাকে। কিন্তু ঠাম্মি আর ঈশার সামনে তো আর রাগ দেখাতে পারে না, তাই জোর করে একটু হেসে বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয় যাব। তুই যা, আমি আসছি, যা। আর ছুটি রান্নাঘরের দিকে পা বাড়াতেই দেখা যায় অবিকে ইশারায় বুঝিয়ে দেয় যে সে যেন কোনোভাবেই একা বাড়ির বাইরে না যায়। কিন্তু অভি তো অভি, সে কারো কথা না শুনেই দেখা যায় অভি বাইরে চলে যায়। অভি মনে মনে ভাবে, ছুটিটা বড্ড বেশি বাড়াবাড়ি করছে। আমার নিজের বাড়ি, আর গ্যারেজে আমার আবার কিসের কিসের বিপদ? কোর্টে সময় হয়ে যাচ্ছে, আমাকে তো বের হতেই হবে। আর ওইদিকে দেখা যায় হিরেটা তো আমার কাছেই আছে, প্রমাণ হিসেবে ওটা উকিল বাবুর দিকে দিতে হবে। অভি নিজের স্টাডি রুম থেকে হীরের বাক্সটা সযত্নে নিজের কোটের পকেটে ঢুকিয়ে নেয়। তারপর দেখা যাবে কাউকে কিছু না বলে চুপি চুপি সদর দরজা দিয়ে বেরিয়ে গ্যারেজের দিকে এগিয়ে যায়। এরপর দেখে যাবে এদিকে রান্নাঘরে ছুটি চিংড়ির মাছ মাখতে মাখতে আর চোখে ঝুমকির দিকে নজর রাখছে। ঝুমকি বারবার নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে আর উসখুস করছে। ছুটি বুঝতে পারে যে ডাল ডাল মে কুছ কালা হ্যায়। ছুটি হঠাৎ করে দেখে যাবে বলে ওঠে, উফ, নুনটা তো আনতে ভুলে গেছি। ঝুমকি, তুই না একটু মাছটা মাখতো, আমি আসছি। ঝুমকি তো বিরক্ত হয়ে বলে, আরে আমি এসব পারি না, আমার হাতে গন্ধ হয়ে যাবে। কিন্তু ছুটি ততক্ষণে এক ছুটে রান্নাঘর থেকে বেরিয়ে দেখা যায় ড্রয়িং রুমের দিকে এসে দেখে অভি সেখানে নেই। ছুটি তখন তার শাশুড়ি মাকে জিজ্ঞেস করে, তখন সে বলে এক্ষুনি তো অভি বেরিয়ে গেছে। এরপর দেখা যাবে ছুটি তো চিন্তায় পড়ে যায়, তখন ছুটিও বেরিয়ে যাবে, তার জন্য ঠাম্মি তখন আটকায়। ঠাম্মি তখন বলে, তুমি এখন কোথায় যাচ্ছ এমনি? আর তখনই দেখা যাবে এদিকে ছুটি শাশুড়িকে বলতে থাকে যে, মা, আমার বাবার আজকে হিয়ারিং, আজকে আমি যাব। তখন দেখা যায় অভির মা বলতে থাকে যে, মা, ও এদিকটা সামলাবে, ও ওদিকটাও সামলাবে, যতই হোক ওর বাবার আজকে হিয়ারিং, ও তো যাবে তাই না? আচ্ছা যা, ছুটি তুই যা। তখন দেখা যাবে ঝুমকি বলতে থাকে, তাহলে আমার কি হবে, আমি যে বড়া খেতে চেয়েছি? আর তখন বলে, সেটা আমি ম্যানেজ করে নিচ্ছি, অভির মা বলছে। এই বলে ছুটিকে পাঠিয়ে দেয়। তখন ঝুমকি বলে, আমি তো ওকে কিছুতেই ছাড়বো না। এই বলে পিছু নেয়, আর পিছু নিয়েই দেখা যাবে গিয়ে এদিকে ছুটিকে বলতে থাকে যে, তুই যাবি না, তুই আমার বড়া বানাবি, তারপর কোথাও যেখানে খুশি সেখানে যাবি। তখন বলে, তুই ছাড়, ছাড় বলছি। কিন্তু কোনো রকম ভাবে ঝুমকি ছাড়তে চায় না। ঝুমকি পিছন থেকে হোন্ডাটাকে ধরে রাখে। তখন দেখা যায় ছুটিও ছাড়ার পাত্র নয়। ছুটি তখন দেখা যায় স্টার্ট দিয়ে দেয়, এর বলে, এই তুই কি করছিস? তখনই তো পড়ে যায় ঝুমকি। তখন বলে, এর ফল ভালো হবে না, এর ফল খারাপ হবে, আমি তোকে দেখে নিব। এই বলে কাঁদতে থাকে। এরপর দেখা যাবে যে ওইদিকে যখন রাস্তায় অভি যাচ্ছিল, অভি তখন যাচ্ছিল, পিছন দিয়েই দেখা যায় গুন্ডাটা বসে থাকে। আর তখনই দেখা যায় রুদ্রপ্রসাদ ফোন করে। এরপর বলে যে গাড়িটা ছেড়ে দিয়েছে? তখন বলে, হ্যাঁ গাড়িটা ছেড়ে দিয়েছে। এরপর বলে যে এবার মার শালাটাকে। আর তখনই দেখা যাবে একটা ইঞ্জেকশন বের করে অভিকে মারতে যাবেই, অভি তখন দেখা যায় সামনের আয়না দিয়ে দেখতে পায়। আর তখন পিছন দিকে তাকাবে তার আগেই অভির ঘাড়ে সে ইঞ্জেকশনটা দিয়ে দেয়। আর তখন তো অভি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। আর এদিকে ছুটি যখন অভির গাড়ির পিছনে ছিল, হঠাৎ করে দেখতে পায় যে গাড়িটা যেন কেমন অন্যদিকে যাচ্ছে। আর তখন ছুটি বলে, এদিকে তো সেই রাস্তা নয়, তাহলে এটা কোন দিক যাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না, স্যার কেন ওদিকে যাচ্ছে? আর তখনই দেখতে পাই যে অন্য রাস্তায় দিয়ে চলে যাচ্ছে। আর তখন বলে, কি ব্যাপার স্যার, স্যার এভাবে ওদিকে যাচ্ছে কেন, হেয়ারিং এর কোর্টে না গিয়ে? আর তখনই দেখতে পাই যে ড্রাইভারের জায়গায় অভিনয় আর একটা গুন্ডা বসে আছে। তখন অবাক হয়ে যায় আর বলে, স্যার, স্যার কোথায় গেল তাহলে? এই বলে চিৎকার করতে থাকে ছুটি। ছুটি টেনশনে পড়ে যায় আর বলে, কোনো বিপদে পড়লো না তো?
তাহলে তখন তো ছুটি খুঁজে বের করে, যে কোনো বিনিময়ে হলেও দেখা যায় ছুটি খুঁজে বের করে। আর তখন রুদ্রপ্রসাদ, রোমা, ঝুমকি ওদের সবাইকে উচিত শিক্ষা দিয়ে তারপর অবিকে সেখান থেকে ছুটি নিয়ে চলে আসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলো না। ধন্যবাদ।